প্রথম আলো, ডেইলি স্টার এবং নিউ এজে যে সংবাদ ছাপা হয়েছিল সেটা সম্পূর্ণ মিথ্যা ছিল, যেটার সাথে এস আলম সাহেব অথবা তার গ্রুপের কোনো সম্পর্ক ছিল না। ভয়ঙ্কর নভেম্বর শিরোনামে যে সুমো রুল ইস্যু করা হয়েছিল সেটাও আজকে সুমো রুল খারিজ করে দেওয়া হয়েছে। আপিল বিভাগ রায় দিয়েছে, সেটা আমাদের মানতে হবে। হাইকোর্ট রায় দিয়েছে, মানতে হবে। ইসলামী ব্যাংকে ভয়ঙ্কর নভেম্বর শীর্ষক প্রতিবেদনের আর অনুসন্ধান চলবে না বলে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার ৩০ এপ্রিল বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুল খারিজ করে এ আদেশ দেন। শুধুমাত্র এই প্রতিষ্ঠানকে এবং সেই প্রতিষ্ঠানের সাথে যেসব প্রতিষ্ঠান যুক্ত আছে সেগুলোকে হেয় প্রতিপন্ন করার, ব্যবসায়িক ক্ষতি করার উদ্দেশ্যেই এই সব পত্রিকাগুলো এই নিউজগুলো ছাপিয়েছিল। এখানে কোনো বিশেষ ব্যক্তিকে সুবিধা দেওয়ার জন্য কোনো রায় দেওয়া হয়নি। এটা শুধুমাত্র কনস্টিটিউশন, আইন এবং বিধি যেগুলো আছে, বাংলাদেশে প্রচলিত যে আইনগুলো আছে সেগুলোকে সমুন্নত করার জন্যই এই রায় হয়েছে। রায়ের শুনানিতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল AKM আমিন উদ্দিন ও দুর্নীতি দমন কমিশন দুদকের পক্ষে অ্যাডভোকেট খুরশিদ আলম খান উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। তিনি বলেন, একই সঙ্গে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে ২০২২ সালের ৪ ডিসেম্বর ইসলামী ব্যাংকের ঋণের ঘটনায় সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন অবৈধ হবে না মর্মে রুল জারি করেন হাইকোর্ট। সর্বশেষ সিদ্ধান্ত হলো যেই হাইকোর্ট ডিভিশনের যেই বেঞ্চের প্রিসাইডিং জাজের নেতৃত্বে ২০২২ সনে সুমো রুল ইস্যু করেছিল, সেই বেঞ্চের প্রিসাইডিং জাজের নেতৃত্বের বেঞ্চে সুপ্রিম কোর্টের রায়ের আলোকে উনি ওনার রুলটা খারিজ করে দিয়েছেন। যেহেতু সুমো রুল উনি ওনার রুল খারিজ করে দিয়েছেন, সেটা আমাদের বলার কিছু নয়। তবে আমাদের বলার ছিল এইটাই, আপনারা যে সুমো রুলটা ইস্যু করেছেন সেটা এখতিয়ার আপনাদের আছে, কাজে সেই এখতিয়ার আদেশ যখন আছে সেটা আপনারা শুনতে পারেন। আপিল বিভাগ রায় দিয়েছে, সেটা আমাদের মানতে হবে। হাইকোর্ট রায় দিয়েছে, মানতে হবে।